ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে খেতে দাও, সম্মান করো, তাহলেই জান্নাত পাওয়া যাবে সহজেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, ফকির মিসকিনকে যদি খেতে দিতে পারো, একসাথে 3টি বড় কাজের নেকি হবে। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থাকলে শাবান মাসের 1 তারিখ থেকে 15 দিন পর্যন্ত থাকবেন, বৃহস্পতিবার সোমবার থাকবেন, প্রতি মাসে 3 দিন থাকবেন, আরাফার দিন থাকবেন, মুহররমের 2 দিন থাকবেন। নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একসাথে এক কাজে 3 নেকি। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, বুঝাতে পারলাম না। এক কাজে 3 নেকি, 3টাই কোনোটাই কম নয়। 1, আল্লাহর পথে জিহাদ, বিনিময় জান্নাত। 2, রাতে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। 3, নফল রোজা সেম, বিনিময় জান্নাত। সবটাই দামি দামি ইবাদত, একটা দিয়ে 3টা পাওয়া যায়। বলেন তো সেটা কি? ফকির মিসকিনকে খেতে। তোমার স্বভাব আমার মনে আছে, তুমি মোটরসাইকেল নিয়ে ভিতরে যাচ্ছিলে বাড়ির দিকে, তখন একজন ফকির দরজায় দাঁড়িয়েছিল, তখন তুমি বিরক্ত হয়ে বলছিল, সরো সরো, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে আছে, ঝামেলা পাকা এখানে, সরো তো। তোমার স্বভাব এইটা। আর ফকিরে ভিক্ষা চাইলে খালি বলো মাফ করো। তুমি তো আমার পরামর্শ নেওনি মুরব্বী ভাইজান, আপনি তো আমার পরামর্শ নেননি, আমার পরামর্শ ভুলে গেলেন। আমি বলেছি স্ত্রীকে বলবেন, এই শোনো, বাসা থেকে যখন বের হব তখন 50টা 100 টাকা 10 টাকা নোট দিও তো। 500 টাকা নোট পকেটে থাকে, ফকির যখন আসে তখন আমি বলি মাফ করো। ভাঙতি নেই। আমি কত ক্ষমা চাইবো ফকিরের কাছে বলো তো? দিন রাত আমার ক্ষমা চাইতে চাইতে পার হচ্ছে। তো তুমি একটু 100 টাকা দিতে পারো না? 10টা 100 টাকা নোট দিয়ে দিবা, 10 টাকা নোট দিয়ে দিবা, তাহলে তো আমার 10টা ফকির পার হয়ে যাবে। এই ছেলে, তোমাকে বলছি, তুমি স্বভাব পরিবর্তন করো। তোমার মাকে বলে দিও, আম্মা, যখন আমি বাড়ি থেকে বের হব তখন আপনি আমাকে 50টা 100 টাকা খুচরা দিবেন। এটা উচিত, আপনার মায়ের উচিত, আপনার স্ত্রীর উচিত, জরুরি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, সংসার করার অর্থ ভালো করে রান্না করতে পারা নয়। সংসার করার অর্থ আব্দুর রাজ্জাক সাহেব আসলে নিজ হাতে স্বাদ করে রান্না করে খাওয়াবো, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনার স্বামীর পকেটে, আপনার ছেলের পকেটে আপনি খুচরো টাকা দেন, যাতে করে ফকিরকে মাফ করুন এই কথা বলা না লাগে। আমি নিজে যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন, কি দিয়ে যে বুঝতাম এটা বুঝি না, আমার মা তো নিরক্ষর। আমাকে বলতেন যে বেটা ছেলে বাড়ি থেকে বের হলে খালি টাকায় বের হতে হয় না। তখন আমার মা কিছু খুচরা টাকা দিত আমার সাথে, আর বলে দিতে, ফকির মিসকিন চাইলে এটা দিবা। আমরা বাড়িতে তো এই ভাষে চেষ্টা করি। এখন আপনাকে আমি কতদিন থেকে বলে আসছি, কেন জানি আপনার স্বভাব পরিবর্তন হয় না। দাড়ি এখনো ছোটই করছেন, তা আমি কতদিন থেকে বলছি ছোট করা যাবে না। দাড়ি এখনো চাঁচছেন, কতদিন থেকে বলছি দাড়ি চাঁচা যাবে না, এখনো প্যান্টটা টাকানোর নিচে আছে। এখন আপনি দোকানে বসে আড্ডা পিটেন, কতদিন থেকে বলছি জীবনে 4 টাকার জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কয়বার? 3 বার। 4, দোকানে বসে আড্ডা না পিটা, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। সেখানে গিয়ে যদি বসেন আর ওরা যদি আর একজনের কথা বলে, ওই চেয়ারম্যান খুব খারাপ, তখন তুমি যদি বলো হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে যান, দেখি সব গেছে, যত টাকা পয়সা দান করেছেন তাহাজ্জুদ পড়ে সব চলে গেছে। এটা মানুষের বদনাম, এটা খুব জটিল, খুব খারাপ। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, মুখ বন্ধ রাখো, জান্নাত পাবা। মুখ বন্ধ করে দাও, জান্নাত প্রতীক্ষমান আছে তোমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আল্লাহ নবী বলেন, ইয়া নিসাল মুসলিম, হে মুসলিম মহিলা, লা তাহাকরান্না জারাতান লিজারিক, কখনো তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না।
প্রতিবেশী গরিব হতে পারে, প্রতিবেশী ফকির হতে পারে, প্রতিবেশী নিঃস্ব হতে পারে। অতএব প্রতিবেশীকে কখনো তুচ্ছ মনে করো না। কিছু দিও, ছাগলের পায়ের খুরের সমান হলেও, মানে প্রতিবেশীকে অল্প কিছু দিতে শিখিও। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আবু জার এজা তাবাখতাল মারাকাতা, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসের মাহা, তরকারিতে পানি বেশি দিয়ে দিও, তাজিরানাকা দিয়া প্রতিবেশীর প্রতি লক্ষ্য করিও। তরকারিতে পানি বেশি হলে তরকারি বেশি হবে, তাহলে প্রতিবেশীকে একটু তরকারি দিতে পারবা, প্রতিবেশীকে একটু দিয়ে খায় আবু জার গেফারি। আর আপনার প্রতিবেশী ধনী মানুষ, তো আপনার প্রতিবেশীর ওই মহিলার স্বভাবটা একটু দেখাই, সেই মহিলা কিন্তু আপনার বাড়িতে কিছু দিতে পারে না, জমিদারি দেখায়, অনেক ভালো করে তরকারি রান্না করে। তা আপনার স্ত্রী গরিব মানুষ, একদিন একটু তরকারি দিয়ে পাঠিয়েছে, তখন তরকারিতে ঝোলে একটু হা দিয়ে জিভে কি যে রান্না করে, এগুলো ফেলে দে। এটা আপনার স্ত্রীর স্বভাব, ওর স্বভাব পরিবর্তন করতে হবে, নাহলে বউকে তালাক দিতে হবে, ভালো নয়। এই নাম হচ্ছে হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। প্রতিবেশীর তরকারি যতই খারাপ হোক মন্তব্য করা নিষেধ। তুমি জমিদারের মেয়ে, তুমি একটু ভালো তরকারি বাটি ভর্তি করে পাল্টা দেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোনোদিন কেউ তাকে দেয়নি যেটা তিনি পাল্টা দেননি। ওই যে ভুলে গেলেন কেন? ওই যে আল্লাহ রাসূলের ঘরে অন্য স্ত্রী একটা তরকারি দিয়ে পাঠিয়েছিলেন, মানে আয়েশার ঘরে। তখন ওই দাসীর হাতের উপরে আঘাত করে আয়েশা বাটিটা ভেঙে ফেলেছিলেন। আমার স্বামী এখানে আছে, আমার সতীন কেন তরকারি দিয়ে পাঠাই? আয়েশার এগুলো খুব ঝাল হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটির উপরে আঘাত করে বাটি ফেলে ভেঙে চৌচির করে দিলেন। আল্লাহর নবী আর একটা নতুন বাটি আয়েশার নিয়ে ওই বাটিতে আবার তরকারি সাজিয়ে দিয়ে পাঠালেন। নেও এবার আয়েশা, কেমন লাগে? খবরদার আপনার স্ত্রী যেন এমন মেজাজ না দেখায়। নিঃস্ব প্রতিবেশীকে লক্ষ্য করতে হবে, এ কথাই ঠিক। প্রতিবেশী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইন্নালি জারাইনে এলাইহে মাউহুদি, আমি একটু আমার প্রতিবেশীকে হাদিয়া দিতে চাচ্ছি, তরকারি দিতে চাচ্ছি। আমি নরসিংদী জেলার জন্য কি বলবো, নরসিংদী জেলার জন্য বলি, প্রতিবেশী লোকটা গরিব মানুষ, একটা লুঙ্গি দিতে চাচ্ছি। তো দুইটা প্রতিবেশী আল্লাহর নবী, আমি কি করব? তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা তোমার বাড়ি থেকে যার দরজা বেশি কাছে তাকে দিয়ে দাও। বুঝাতে পারলাম না মনে হয়? প্রতিবেশী তো 4-5 জন, 4-5টা দিতে পারবেন একদিনে, তো দেওয়া শুরু করবেন কার থেকে? যার দরজার নিকটে, যার বাড়ির নিকটে, তার থেকে শুরু করবেন। আয়েশা থেকে শুরু করবেন, ওটা কোন কথা? আয়েশাকে তো ওটা উত্তর দিলেন আল্লাহর নবী, যেটা আয়েশাকে আল্লাহর নবী উত্তর দিলেন সেটা এখন আমার আপনার সারা পৃথিবীর মানুষের। বুঝা যায়নি কথা মনে হয়? প্রতিবেশী যার বাড়ির কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামনু আহাদুকুম জারাহু আইয়ামনা আই ইগরাজাল খাশাবাতা, কোন মানুষ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে একটু কাঁটা গেড়ে রশি বাঁধতে নিষেধ না করে। কোন প্রতিবেশী যেন তার দেওয়ালের উপরে টিন লাগিয়ে রান্না করতে চাচ্ছে, এটা যেন নিষেধ না করে। ভাইজান, আমি তো গরিব মানুষ, আপনি তো প্রাচীর দিয়ে রেখেছেন, প্রাচীর উঁচা আছে, আপনার প্রাচীরে আমি 3-4টে টিন লাগিয়ে এখানে রান্না করতে চাচ্ছি। না না না, করেছো কি? আরে আমার দেওয়াল কালি হয়ে যাবে, সাবধান। না, আমার দেওয়ালে তুমি টিন লাগাবা না। ভাইজান, আপনার এই প্রাচীরে একটা কাঁটা মেরে রশি বেঁধে আমি এখানে কাপড় শুকাতে চাও, ফাইজলামি করো তুমি? দেওয়ালে কাঁটা মেরে আমার দেওয়ালটা নষ্ট করতে চাও? এ হলো কৃপণ, এ হলো শয়তান। শয়তান, এর স্বভাব খারাপ, এর আচরণ খারাপ, এ হলো বদ, এ হলো শয়তান। এই প্রতিবেশী চিনে নাই, জাহান্নামে চলে গেছে। স্বভাব পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। দিনী বোন, আপনাকে আমি পরিবর্তন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিবেশীকে ভালোবেসে জান্নাত কিনতে হবে, প্রতিবেশীর উপরে ক্ষিপ্ত হয়ে জান্নাত কিনা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই লোক মুমিন নয় যেই লোক নিজে ভালো খায়
প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী কাইফা আলমানে আহসান্ত আসাত, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আল্লাহ নবী বলেন তো, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? তখন উত্তর দেখেন তো আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো 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 শোনো, এই যা স্বামীটা আমি জিরেনেকে একলনতা হাসান্তা ফাঁকা দাসাত্তা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যা স্বামীটা মিনো আসাতা ফাঁকা দাসাতা, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে তো আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে যে আব্দুর রাজ্জাক সাহেব ভালো না মন্দ, তার বক্তব্য শোনা যাবে কিনা। তাহলে তার পারিবারিক অবস্থা দেখি, তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করি, যে জিজ্ঞাসা করতে হবে জরুরি। তাছাড়া এভাবে ফাঁকা বক্তব্য শুনে হবে? হুজুর পর্দার বক্তব্য দিচ্ছে, হুজুর বাড়ি ঘেরা নেই কেন? বাড়ি তো হচ্ছে নরসিংদী জেলা, কুমিল্লায়। আব্দুর রাজ্জাক সাহেব কুমিল্লা নরসিংদী বলে কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আপনার বাড়ি ঘেরা নাই, আপনি নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়ায়। বউ যেখানে রান্না করে সে সবাই দেখতে পায় তাকে। এর নাম পরহেজগারিতা, এর নাম ধর্ম, এর নাম ধর্ম, এর নাম আহলে হাদিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জীবিকা নির্বাহ করতে হবে, তার নাম আহলে হাদিস, তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ফাওয়ালু খাসমা ইয়াউমুল কিয়ামাহ জারান, প্রথম বিচার হবে দুইজন প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 থামেন, কতদিন শুনেছি আপনার মুখে যে প্রথম বিচার হবে নামাজের, সালাতের। আজকে যে বলছেন প্রতিবেশীর, জি, আল্লাহর হক হলো নামাজ, সালাত। তো আল্লাহর হকে যেটা প্রথম বিচার হবে সেটা হলো সালাত, নামাজ। আর সামাজিক পরস্পরের অধিকার রাখে। ইনি আমার প্রতিবেশী, ইনি আমার উপরে হক রাখেন, আমি তার প্রতিবেশী, তিনি আমার উপরে হক রাখেন। এইটাতে যদি 19-20 হয়ে যায় তাহলে এইটার বিচার হবে প্রথমে, মানে মানুষের অধিকারে প্রথম বিচার হবে প্রতিবেশীর, আর আল্লাহর অধিকারে প্রথম বিচার হবে নামাজের। না, বুঝাতে পারলাম না। আল্লাহ যেগুলি আমাদের কাছে চান, আল্লাহ চান এই 5 ওয়াক্ত সালাত আদায় করো আমার জন্য, এই সুবহানাল্লাহ বলো আমার জন্য, এই সিয়াম থাকো, রোজা থাকো আমার জন্য, এই দান খয়রাত করো আমার জন্য। তো এগুলো কার জন্য করব? আল্লাহর জন্য। তো আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন এটা কেন করনি, এটা কেন করনি, তখন প্রথম কোনটা আসবে? সালাত। এবার প্রতিবেশী, মানুষের হকে কোনটা আসবে? প্রতিবেশী। খুব জটিল। আলোচনার শেষে চলে আসলাম। দুই একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু লা ইউমিনুল জান্নাহ, আল্লাহু লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু। আল্লাহর কসম, ও জান্নাতে যাবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে ইন্না ফুলান তাযকারু মিন কাসরাতি সালাতিহা সামা সাদাকাতিহা গায়রানা তুজিবে জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খয়রাত করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। 1 2 আল্লাহ নবী, অমুক মহিলা কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খয়রাত করে, তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ নবী বললেন, হে ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। যে 3টা আল্লাহ নবী উল্লেখ করেছেন প্রত্যেকটার বিনিময় জান্নাত। 1 বেশি বেশি সালাত মানে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। 2 বেশি বেশি সিয়াম মানে নফল রোজা, বিনিময় জান্নাত। 3 বেশি বেশি দান মানে সবচেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত দান। দান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান করলে আল্লাহর রাগ মিটে যায়, দান করলে মানুষের পাপ মিটে যায়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। দান করলে বিচারের মাঠে এইভাবে দান ছায়া হয়ে থাকবে।
দান করলে এটা বিচারের মাঠে দলিল হিসেবে আসবে। পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। ব্যতিক্রম ইবাদত হলো দান। এই মহিলা বেশি বেশি দান করে বিনিময় জান্নাত, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় যার কারণে বিনিময় জাহান্নাম। চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস নেই তার জীবন ধ্বংস তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। দুই, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। আব্দুর রাজ্জাক সাহেব, কি দিয়ে বুঝবো ভালো স্ত্রী একটু বলবেন? হ্যাঁ, সেটাও বলবো। কিভাবে বলেন তো? এ যা নাজারা এলাইহা সাররাথ, বইয়ের সাথে কথা বললে হাসি মুখে বলে এক দুই। ওই যে আমার আহাতাথ, স্বামী স্ত্রীকে আদেশ করলে স্ত্রী পালন করে। তিন, ওই যা গাবা আনাহা হাফেজাথ, যখন স্বামী বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে গল্প করে না, নিজেকে হেফাজতে রাখে। এই তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী। তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, বাইরে চলে যায় না, চাচার বাড়ি যায় না, খালার বাড়ি যায় না, আত্মীয় স্বজনের বাড়ি যায় না, দেবরের সাথে গল্প করে না, কারোর সাথে মোবাইলে গল্প লিপ্ত হয় না। এই হলো ভালো নারী। চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার। এক, ভালো প্রতিবেশী। দুই, ভালো স্ত্রী। তিন, একটা ভালো গাড়ি, সাইকেল হলেও যেন বারবার চেন না পড়ে। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যেখানে বসে সেটা একটু বড় করে করবেন। 5 জন 10 জন প্রতিদিন যেন মেহমান খায়। আর আজ থেকে বলে দিবেন বউ যেন 150 চাউল রান্না না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই স্বভাব আজ থেকে বাতিল। কি করতে হবে বলেন আব্দুর রাজ্জাক সাহেব? অন্তত হাফ কেজি। আমরা তো মাত্র 200 চাউলের খাবো, তা আর যে 300 চাউল, বলে 300 চাউল ফকিরে খাবে। ফকির নাই তো গরু ছাগলে খাবে, সেটা নাই তাহলে বাড়ির উপরে রেখে দু, পাখিতে খাবে। তুমি অল্প চাউল রান্না করার স্বভাব বাতিল করো। ফকির মিসকিনকে খেতে দিতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত করে আমাদের কাছে যে বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, বিশেষভাবে আব্দুল্লাহর বই লেখা দেখছি মিন্নাতুল বারি, এছাড়াও যদি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, রিজিক আছো।